আজকে আমরা দুনিয়ার থেকে সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলেন এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বাজান সূর্যের দিকে তাপ বেশি, উপরের দিকে তাপ কম নিচের দিকে। বাজান গরমের দিনে চৈত্র মাসে বৈশাখ মাসে হারে ঠান্ডা জমিনে দুপুরের সময় যখন সূর্য তাপ দেয়, তোমার আমার গরমে সহ্য হয় না, অস্থির হয়ে যায়। ওই সময় যদি কাউকে টিনের চালের ভিতরে 1 ঘন্টা বাইন্ধা রাখা হয়, বাজান 1 ঘন্টা মনে আর পরে আর পাওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল, আমার মালিক কিয়ামতের ময়দান এই সূর্য 1 হাত বা সোয়া হাত আমার মালিক উব্বুর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানিও নাই, গাছও নাই, বাজান ভাগুন নাও কোনো জায়গা নাই। কিয়ামতের জমিনটা হবে তামার জমিন। কিয়ামতের ময়দানে সূর্য যখন উপরাইয়া পড়বে, নাফরমানদের তালুটা টাস টাস কইরা খাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে ঝামটা উঠাইবে, ডাক দেবে, রে উম্মতেরা আসো আসো, তোমাদেরকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। 50,000 বছর সময়ের ভিতরে পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মাত দৌড় মারবে, আল্লাহর হাবিবের ছানটার নিচে যাবে। পথের মধ্যে কিছু উম্মাতকে ফেরেশতারা টাইনা ধইরা রাইখা দেবে, তারা গলা ফাটা চিৎকার মারবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা উম্মতদেরকে ছাড়ো, হাউজে কাউসারে পানি পান করাবো, পানির পিপাসা লাগবে না। এ আল্লাহর রাসূল, আপনার এই উম্মত হারে আপনার দাড়ি এর উপরে অস্ত্র লাগাইছে, আপনার সুন্নাত অনুযায়ী জীবন চালায় নাই, আরে আপনার নিয়ে যাওয়া আল্লাহর হুকুম অনুযায়ী তরিকা অনুযায়ী চলে নাই, আল্লাহর নীতি আদর্শ মানে নাই, মানব রচিত তন্ত্র মন্ত্র কুফরি বাস্তবায়নের জন্য তাদের পক্ষে স্লোগান দিয়েছে, আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছে। এইটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দেল মুবারকে কষ্ট লাগিয়া যাবে। আল্লাহ রাসূল বলবেন, সোকান সোকান, দূর হ দূর হ দূর হও, নাফরমান তোরা আমার উম্মত না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আগুনের ভিতরে পড়লে সে বোঝে আগুনের মর্ম জ্বালা কি। আল্লাহ, সমুদ্রের ভিতরে পড়লে সে বোঝায়, একবার সমুদ্রের তুফানে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথার নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠে ঢেলো ঢেলো একটু তাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর ভিতরে নাফরমান এই অবস্থায় থাকবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। আল্লাহ আমিনু কামা আমানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল সেইভাবে তোমরা ঈমান আনো। বাজার দিন যায় রাত্র যায়, গুনার পর গুনাহ কইরেই যাইতেছি বাজার। বাজারকে আর কার কখন কোন সময় ডাক আসবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজার জাহান্নামের ভিতরে জ্বলবে। ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনাইয়া রাইখা যায়, আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া
শরীরের চামড়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই, আবার নতুন জামরা গজাইয়া যাবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক গাবি গরু দিল দুধ খাওয়ার জন্যে, বাচ্চা হবে গরুর বংশ বিস্তার লাভ করবে, আম গাছ দিল আম খাওয়ার জন্যে, ফল গাছ দিল ফল খাওয়ার জন্যে, মাছ দিল খাওয়ার জন্যে, বাজান অন্য অন্য জিনিস দিল অন্য অন্য কাজের জন্যে। আমার মালিক গাছের ভিতরে তুলাগুলা কেন দিল? তুলা তো কোনো মানুষকেও খাইতে দেয় না, কোনো পশুকেও খাইতে দেয় নাই। আমার মালিক তোমাকে আমাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত করে সৃষ্টি করলেন। আমার মালিক বলে তোরা বড় আমার আউসের বান্দা, তোরা আশরাফুল মাখলুকাত মানুষ, তোরা যখন ঘুমাইয়া থাকবি তোদের মাথারা যদি ভাইয়া জমিনে পইরা থাকে আমার কুদরাতি কলিজায় সহ্য হয় না। এই জন্য আমি গাছের ভিতরে তুলা দিলাম, তুলাগুলা পাইরা বালিশ বানাবি, তুলা দিয়া ল্যাপ তৈরি করবি, তোষক তৈরি করবি, বালিশ মাথার নিচে দিয়া তোষক লাইসা ল্যাপ মুড়া দিয়া ঘুমাবি। এই বন্দা বান্দি আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি হজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে দাওয়াত দেয় আজ সলাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আমি শীতের ভিতরে দেখি তুই ল্যাপ কম্বলটা মুড়া দিয়া টান টান হইয়া ঘুমাও। আরে তুই আমার হুকুম পালন করার জন্য তোকে মসজিদে আমি পাই নাই, তোকে জহুরে ডাকছি পাই নাই, আসরে পাই নাই, মাগরিবে ডাকছি পাই নাই, এশায় ডাকছি পাই নাই, রমজানে রোজা রাখছি বলতে রাখছি বলো রাখে নাই, পর্দা করতে বলছি করো নাই, ধনী হয়েছে হজ জাকাত আদায় করতে বলছি করো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বলছি খাও নাই চলো নাই। এক কথায় তোকে আমার ইবাদতে পাই নাই, তোকে তো আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্যে। এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? তোর জন্য আমি জাহান্নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা করছি। আল্লাহ এই দুনিয়ার তুলার ল্যাপ তোষক না, জাহান্নামের আগুনের কয়লা দিয়ে ল্যাপ তোষক তৈরি করবে। ফেরেশতারা জাফরমানদেরকে জাহান্নামের তোষকের ভিতরে শোয়াইয়া দাও। আরে আমিন ফাওকিহিম গাওয়াশ, এবং জাহান্নামের ভিতরে জাহান্নামে ল্যাপটা দিয়ে ঢাইকা দাও, চতুর্দিক দিয়ে আটকাইয়া দাও। এইবার ল্যাপটা সঙ্গে জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। কি যাতো না বিষে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে ধ্বংসিনী যারে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান এই পদে সহিলা দেখো, এর ভিতরে আরামের শান্তির কোনো শেষ নাই। সেজদা দিয়া দেখো কি মজা, মাওলার জিকির কইরা দেখো, আবার মাওলার জিকিরে কি মজা। জাকিরিন ছাড়া কাউকে কোনো দিন বোঝানো যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন এখানে নিয়ে আসছেন মালিকের কাছে দোয়া করেন, মালিক জফুল কালাম আপনার হাতে, দয়াময় করে আপনি আমাদের দিলকে আপনার মুখী কইরা দেন, গুনার থেকে ফেরার তৌফিক দান করেন, নেকের কাজ কইরা চোখে পানি না কলম নরম কইরা আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বোঝাও করে মন, একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে, এমন একটা রাত্র আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বাড়ি হওয়া।
ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদেরকে বিজয় দান করে, আল্লাহ তাদেরকে হেফাজত করে, তামাম দুনিয়ায় ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ, তামাম দুনিয়ায় মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ। ইয়াহুদি জালেমরা ওদের যারা সহযোগিতা করে ওদের নসিবে হেদায়েত তাহলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ